হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা আনাদার ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু ছিল কৃষ্ণনগর মাদার্স আর্টের একটা বার্থডে ইনভিটেশনের ব্লগ। আজকে কিন্তু আমার এক ফ্রেন্ডের বার্থডে ছিল, তো ওর বার্থডেতেই কিন্তু আমাদের মাদার্স আর্টে ইনভিটেশনটা ছিল। তোমরা সকলে কিন্তু সকাল সকাল সাজুগুজু করে বেরিয়েছিলাম। আমার বাড়ি থেকে কৃষ্ণনগর বেশ অনেকটা দূর, তাই জন্য কিন্তু মোটামুটি যেতে যেতে 2টো মতন বেজেছিল। আমি ট্রেন ধরেছিলাম মোটামুটি 11:30 মতন। হ্যাঁ, 11:30 ট্রেন ধরেছিলাম। মোটামুটি আমাদের নৈহাটি থেকে কিন্তু মাদারসাট কৃষ্ণনগর বেশ অনেকটা দূর, মোটামুটি 2.5 ঘন্টার রাস্তা ছিল মেবি। এদিকে দেখো, এই হলো আমার ফ্রেন্ডস যাদের বার্থডে, সে কিন্তু এখনো আসেনি। আমরা সবাই মিলে তাকে গিয়ে সারপ্রাইজ দেবো, তাই জন্য কিন্তু আমরা আগে চলে গিয়েছিলাম। আমার এই ফ্রেন্ডস গ্রুপের মধ্যে কিন্তু এক একজন আছে শাই, আবার এক একজন কিন্তু ক্যামেরা দেখলে পরে বেশ ভালোভাবে ব্লগে এসে যোগদান করে। জানো তো, সত্যি কথা বলতে আমার যাওয়ার ইচ্ছে তো ছিল বন্ধুর বার্থডে বলে, তাই কিন্তু আমার মুখের অবস্থা খুবই খারাপ ছিল। আম খেয়েছিলাম বেশ কয়েকদিন ধরে, সেই জন্য কিন্তু মুখের মধ্যে ব্রণ হয়ে মুখ পুরো ভরে গিয়েছিল। সেগুলোতে কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছিলাম। এদিকে দেখো, আমার ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড কিন্তু আমাদের জন্য টেবিল বুক করে রেখেছিল আগেই। মানে যার বার্থডে, তার বেস্ট ফ্রেন্ড কিন্তু আগে টেবিলটা বুক করে রেখেছিল। আমরা গিয়ে কিন্তু টেবিলে বসে পড়লাম, আর সাথে সাথে কিন্তু আমরা গল্প শুরু করে দিলাম, ঠাট্টা ইয়ার্কি। মেনু কার্ড নিয়ে সে কি ইয়ার্কি তোমাদের কি বলি। ইতিমধ্যেই কিন্তু আমরা গিয়ে অর্ডার করেছিলাম একটা করে মশালা কোক, সেটা কিন্তু চলে এসেছিল। তো কৃষ্ণনগর মাদারসাটের মেনুগুলো বেশ সুন্দর আর রিজনেবল প্রাইস। তোমরা কিন্তু অবশ্যই গিয়ে দেখতে পারো। স্টেশন থেকে মাত্র 10 মিনিটের রাস্তা টোটো ধরে। অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ মারাত্মক সুন্দর। এদিকে দেখো, আমাদের ফ্রেন্ডের বার্থডে বলে কিন্তু টেবিল বুক করা ছিল, আর সেখানে কিন্তু ডেকোরেশন করার কথা ছিল। ডেকোরেশনটা কিন্তু অতটা ভালো হয়নি, আরো একটু ডেকোরেশন করলে ভালো হতো। ডেকোরেশনটা ছিল বেশ ছিমছাম টাইপের, কয়েকটা বেলুন দিয়ে সুন্দরভাবে প্রায় ডেকোরেশনটা করে দিয়েছিল। এদিকে দেখো, সবাই মিলে এক জায়গায় মশালা কোক নিয়ে ফটো তুলবো বলে কিন্তু আমাদের এই ফ্রেন্ড, ও কিন্তু সমস্ত ক্লাসগুলো সব একজোট করছে, আর এদিকে কিন্তু প্রচন্ড হাসাহাসি হচ্ছিল। কথায় আছে না, কপালের নাম গোপাল। আজকে কিন্তু আমি আমার মাইক্রোফোনটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, আর চারিদিকে এত নয়েজ হচ্ছিল, তাই জন্য কিন্তু ভালোভাবে ভিডিওগুলোতে ভয়েস ওভারই মানে আসেনি। তো সেই জন্য কিন্তু বাড়িতে বসেই আমাকে বলতে পারো ভয়েস ওভার গুলো দিতে হচ্ছে। জানো তো, আমাদের এই ইউনিভার্সিটি গ্রুপের ফ্রেন্ডসদের মধ্যে যতই ঝামেলা ঝগড়া যাই হোক না কেন, অবশেষে দিন শেষে কিন্তু গিয়ে আমাদের মধ্যে ঠিক মিল হয়, আর আমরা সবাই মিলে কিন্তু ভীষণ আনন্দ করি। এদিকে বাইরে কিন্তু যার বার্থডে, তার আসার সময় হয়ে গেছে, তার জন্য কিন্তু সুন্দরভাবে এই দেখো, এই রোবটের গাড়িটাতে করে আমাদের কেক এসে হাজির হয়ে গিয়েছে। আমাদের গ্রুপের 2জন মেম্বারে কিন্তু এখানে ইনভিটেশন ছিল, কিন্তু এক ফ্রেন্ড মানে বান্ধবীর পায়ে প্রচন্ড ব্যথা লেগেছে, তাই জন্য কিন্তু ও আসতে পারেনি। ওকে বলাই হয়নি যদিও, মানে আমি ওকে বলতে পারিনি। ওর এই ব্যথার জন্যই আমার সাথে ওর কথা হয়নি ফোনে।